বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ষষ্ঠ দিনের মতো চলছে দলীয় শোক। একই সঙ্গে চলমান আছে নিয়মিত কার্যক্রম। রবিবার বিকেলে গুলশানে দলের নির্বাচন পরিচালনার জন্য নতুন কার্যালয়ে সংশ্লিষ্ট কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা অনেক বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। বৈঠক শেষে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় আইনগতভাবে বিধিনিষেধ নেই এমন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে অনাপত্তির কথা জানান তিনি। কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারবো এবং আমাদের যে দলের প্রতীক, আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারবো, এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনায় এসছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দেয় বিএনপি। আমাদের সুদীর্ঘ যে সংগ্রাম, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, তার মূল উদ্দেশ্য ছিল এমন একটি সরকার ব্যবস্থা প্রবর্তন করা যেটি সত্যি জনগণের ক্ষমতা নিশ্চিত করবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে এবং আসন্ন ত্রয়োদশ যে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ, যেখানে আমরা বিশ্বাস করি এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে। এদিকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে গুলশানে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2.5 ঘন্টা বিভিন্ন ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি, লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ। বৈঠক শেষে মতবিনিময় সভা ফলপ্রসূ হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। বলেন, তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের কর্মপন্থা জানতে চেয়েছেন। বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। আমাদের কী সমস্যা আমরা ফেস করছি সেটা বলেছি এবং ওনারা এটা ওয়েল নোট করেছেন এবং ওনারা আসলে হয়তো সব জায়গায় ওনারা পারবেন না বা কিছু জায়গায় পারবেন, বাট আন্তরিকভাবে তারা এটা দেখবেন। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার দরকার তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই, কারণ ব্যবসায়ীদের এই অভিজ্ঞতা আছে। বরঞ্চ বিএনপির সময় উন্নতি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দেশি বিদেশির সবচেয়ে বেশি এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিগত দিনে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তারেক রহমান। ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।